অবশেষে মেজ দিয়ে চলে আসছে। অবশেষে বড়দিও চলে আসছে। অবশেষে 4 বোন একসঙ্গে। কই বিথি কই? বিথি বাড়িতে গেছে খাইতে খাইতে। বিথি আপনার খিদা লাগছে, খাইতে গেছে। আমার 100 গ্লাস বড়দি, মেজদি, আমি হলো মাকে সিঁদুর পরে আমরা এদিকে যাচ্ছি, দেখি বাবা বাজার দিকে যাচ্ছে। তারপর আমরা আমাদের মন্দিরে সিঁদুর পরানো শেষ করে, আনন্দ শেষ করে, শেষ না আবার আসবো। এখন যাচ্ছি আমরা আমাদের ফরিদপুর বিসর্জনা ঘাটে। আস্তে মামা মেরে দিয়ে না, আস্তে আস্তে যান। সব জায়গায় একদম ঠান্ডা থাকার কথা, এই ট্রেনে থাকার কথা। কোনো জায়গায় তেমন গান বাজা নাই। আমরা এখন যাচ্ছি আমাদের বিসর্জনা ঘাটে। আমরা যাচ্ছি আমাদের বিসর্জনার ঘাটে। আপনারা কে কে যাবেন? চলে আসেন আমাদের সাথে। ফরিদপুর বিসর্জনা ঘাট অনেক বড়, দেখাবো তোমাদের। না গেলে একটু ভালো লাগে না। মন্দিরে ছিলাম, দিদি জামাইবুড়া সবাই যাচ্ছে, তা আমিও যাচ্ছি। মন খারাপ, এগিয়ে আসে মায়ের যাওয়ার ঘন্টা, আশায় থাকি আসছে বছর, আবার কেমন হবে মনটা। এই তো আমরা প্রায় বিসর্জনা ঘাটে চলে আসছি। আর অল্প একটু সময়। মনটা অনেক খারাপ লাগতেছে, অনেক। কিভাবে 5টা দিন কেটে গেল বুঝতেই পারলাম না। কত হাসি, আনন্দ, দুষ্টামি, কত কিছু। এই তো আমরা বিসর্জনা ঘাটে চলে আসছি। দেখো আমাদের বিসর্জনা ঘাট, ফরিদপুর বিসর্জনা ঘাট। জামাইবাবু আমি আর একটা আইসক্রিম খাবো। না না আরেকটা খাবো। এই আইসক্রিমটা আমার এত বেশি পছন্দ। আপনাদেরকে একটা কথা বলবো, নিজের জামাইটা ঢাকায় রাখে আইসা আমাদের জামাইগুলো পকেট মানে শেষ করে ফেলাইছে। বুঝতে পারছেন? জামাই টাকা বাঁচাই। আপনারা কি একটা ভিডিওতে ওর বড়রে দেখছেন? আরে নাই বড়রে আনবো কেন? আমি তো জানি প্রচুর টাকা খরচ আছে। বিজয় দশমীর দিনও জামাইরে আনে নাই। হ্যাঁ, আগামীকালকে আমার বাসায় খাওয়া দাওয়া আছে, কালকে আসবে, বুঝছেন? কালকে আসবে, মানে পূজা শেষ, সব খাওয়া দাওয়া শেষ। আমার জামাই খরচ, এই জন্য না বলছি। পূজার পরে এদিকে দেখেন জামাই করছে। কাল লাগবে, আমি খাবো না ভাইবা, গলা বসা। আল্লাহ বড় এটা কোনো কথা? কি করলো জামাই বইটা? আমি তো খাবো না, আমার ঠান্ডা না। তুই খাবি না আবার? খাবে না জামাই বাবা দেন বদির সব সময় এই কাজটা করে। আমার আইসক্রিম খাই বেলা আপনি যে বলছিলেন কি জন্য? না 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 বিসর্জনা ঘাটে এই আইসক্রিমটা দাঁড়ায় খাইতে কিছু ভালো লাগছে। কালকে লাগবে না কেন জানিস? আইসক্রিমটা খাওয়ার সময় ছোটবেলার ফিলিং পাই। ছোটবেলার সেই কথা মনে পড়ে। ছোটবেলায় খুব খেতাম, বড়বেলায় ভুলি যাই, বড়বেলায় অনেক খাই। যেখানে এই আইসক্রিম দেখি আমি ভাবই এই মাটাকে এখন বিসর্জন দিয়ে দিবে। বলো বলো দুর্গা মাই কি জয়। মা অনেক ভালো থেকো মা, তুমি আবার এসো, তুমি আবার এসো মা, তুমি সবাইকে ভালো রেখো, মনের ইচ্ছা পূরণ করো মা। মা তুমি আবার এসো, পৃথিবীর সকল বাবা মাকে সুস্থ রেখো, ভালো রেখো। যাতে মানবতা জাগ্রত হয়, সমাজ যাতে মানবিক হয়, মা মানুষের ভালো থেকো মা। ভুলে গিয়ে
যাচ্ছি আমাদের মন্দিরে। আমরা বলতে চাই আমরা সব মানুষ, আমাদের মন্দিরে মার বিসর্জন হয়ে যাবে একটু পরেই। সকল মানুষ আমাদের আমরা আসছিলাম বিসর্জনের ঘাট দর্শন করতে, মাকে দর্শন দিয়ে এখন আমরা চলে যাচ্ছি আমাদের মন্দিরে। বলো বলো দুর্গা মাই কি জয়। রাত এখন 1:30 বাজে, আমরা মাকে বিসর্জন দিতে যাচ্ছি ঘাটে। আমরা সবাই মাকে সঙ্গে নিয়ে যাচ্ছি। অনেক কষ্ট হচ্ছে, তবু কি করার, মাকে তো বিসর্জন দিতে হবে। রাত 2:30 বাজে, আমরা মাকে বিসর্জন জানাতে আমাদের বাসার সামনেই ঘাট, সেই ঘাটে আসছি। তো আমরা অনেক ক্লান্ত, নাচানাচি করে মাকে বিসর্জন জানাতে এসে, তো আমাদের এলাকার একটা দাদা আমাদেরকে ঠান্ডা কিনে দিচ্ছে। ঠান্ডাটা পেয়ে, এই মেরিন্ডাটা পেয়ে সত্যি কী যে শান্তি লাগতেছে। নাচানাচি করে এত ক্লান্ত, গলার অবস্থা খুবই খারাপ। যখন দাদা আমাদের এই ঠান্ডাটা কিনে দিচ্ছে পেয়ে আমি অনেক খুশি হয়েছি। খেয়ে নিই একটু। ঝিরিঝিরি বৃষ্টি পড়তেছে। রাত 2টা বাজে, আমাদের মা বিসর্জন যাচ্ছে। একটা দুর্ঘটনা ঘটে গেছে হঠাৎ। আমাদের এক ভাই ও মায়ের সঙ্গে ছিল, মায়ের সাথেই ও ছিল, হঠাৎ পড়ে গেছে। কিন্তু ভাগ্য ভালো যে অনেক বড় একটা দুর্ঘটনা ঘটতে পারতো, মাই রক্ষা করছে। অনেক বড় একটা দুর্ঘটনা থেকে মাই রক্ষা করছে সবাই। আবার হবে